মুভ করে রাখেন। রেকর্ডিং আমি চালু দিয়ে দিছি, এই রেকর্ডিং আপনাদের ইয়েতে শো করবে না, কেউ দেখতে পারবেন না। এই যে এই হচ্ছে হলো, এটা হচ্ছে হলো ড্রয়িং, এটা হলো বেসের ফুটিং এর যে ড্রয়িং সেইটা। এটা হচ্ছে হলো শিডিউল বই। অনেকে বলছিলেন যে শিডিউল কি, শিডিউল বই, এই যে এটা হচ্ছে হলো শিডিউল বই। বিও কিউ, বিল অফ কোয়ান্টিটি, এই বইকেই বিল অফ কোয়ান্টিটি বলে, প্লাস হচ্ছে হলো শিডিউল বই বলে। এই দেখেন বিল অফ কোয়ান্টিটি, বুঝতে পারছেন? প্রথম হচ্ছে হলো একটা বিল্ডিং যখন আমরা তৈরি করতে নিই, সর্বপ্রথম আমরা কিসের কাজ করি? এক্সকাভেশন। জি, গুড। জি জি, মাটি কাটা। মাটি কাটার ইংরেজি নাম হচ্ছে হলো এক্সকাভেশন, আর্থ ওয়ার্ক ইন এক্সকাভেশন, মাটি কাটা। এখন হচ্ছে হলো আমরা আর্থ ওয়ার্ক ইন এক্সকাভেশন করব। তো এই ড্রয়িং গুলাতে একটা জিনিস লক্ষ্য করবেন সব সময়, দেখবেন সব ড্রয়িং এ হচ্ছে হলো দেওয়া থাকবে না, গভীরতা, মাটি কতটুকু কাটবেন সেই গভীরতা সব সময় দেওয়া থাকবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো ডিপার্টমেন্টের সাথে কথা বলতে হবে। দেখুন F1, এটা হলো ফুটিং ওয়ান, সরি ফুটিং ওয়ান হচ্ছে হলো এইটা আর এইটা। জি 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 জি, কে যেন প্রশ্ন করলেন? সরি। আচ্ছা, আমি আমি অফ করে দিচ্ছি। জি জি। হ্যাঁ হ্যাঁ, আমি সবার সবার ভিডিও হচ্ছিল অফ করে দিছি, সবাই হচ্ছিল আনমোড, সবাইকে আনমোড করে দিছি, কেউ আর মোড করবেন না। তো যখন প্রশ্ন করার প্রয়োজন হবে তখনই আনমোড করে নিবেন, তাছাড়া আর দরকার নেই। জি, এটা হচ্ছিল আমার ফুল ড্রয়িং। তো এখান থেকে হচ্ছিল আমার ফুটিং, মাটি কাটা, সবকিছু হিসাব এখান থেকে করতে হবে আমার। প্রথম দেখেন F1, F1 এইটা এইটা, এই দুইটা হচ্ছিল F1, F2 হচ্ছিল এই দুইটা, তারপরে F3, F3 হচ্ছে হলো এই যে এই দুইটা, F4 এখানে হলো চারটা, আর এই হলো একটা, পাঁচটা। তারপরে F5, F5 হলো এই একটা, F6 হলো এই চারটা, F7 হলো এই চারটা, আর এটা হলো CF1। এখন হচ্ছিল আমরা হচ্ছিল এই এক্সকাভেশনের এই হিসাবটা আমরা করব, এস্টিমেটের কিভাবে মাটি কাটতে হয়, তারপর হচ্ছিল এই মাটি কাটছি আমি কি পরিমাপ সেটার হচ্ছিল ভলিউম, প্লাস হচ্ছিল এটার রেট, আর শিডিউল থেকে রেটটা নিয়ে কিভাবে বিলটা সাবমিট করতে হবে সেটা। এখন F1 এর মাপটা দেখেন, 2 ফিট 6, 2 ফিট 6। এটা হচ্ছে হলো এই যে যখন লেআউট দেয়, লেআউট দিয়ে সাধারণত এইভাবে হচ্ছে হলো লেআউট দেয়, একটা কলামের কিছু কলামের হচ্ছে হলো এক সাইড পায়, মিডিল পায়, কিছুগুলা একদম আউটে থাকে। তো এরকম হচ্ছে হলো প্রতিটা কলামই পায় কিছু অংশ, কিছু অল্প কিছু অংশ হলেও পাবে। যেমন এই যে দেখেন F1, F1 এখান থেকে এই যে দেখেন লেআউটের যে চিহ্নটা, সেটা এখান থেকে ফালাইছে এই পর্যন্ত। তো এখানে হলো দেখেন F1 এর মিড সেন্টার দিয়ে গেছে, তারপর F3 এর অর্ধেক একদম লাস্টের দিকে, অর্ধেকেরও কম, এটা এসে অর্ধেকেরও কম। তো এইভাবে হচ্ছিল লেআউটটা পড়ছে। দেখেন এখানে হচ্ছিল লেআউটের এই পাশ থেকে, এই যে মিড সেন্টার এটা, এটা থেকে এই পাশে 2 ফিট 6, এই পাশে 2 ফিট 6 ইঞ্চি, তাহলে 5 ফিট, এটা 5 ফিট। তাহলে হচ্ছিল প্রথম দেখেন আমরা এস্টিমেটটা যেভাবে করব, এটা হলো এক নাম্বার আইটেম আমাদের এক্সকাভেশন। এক্সকাভেশন এক্সকাভেশন হলো প্রথম হলো ফুটিং ওয়ান, F1, F1 হলো আমাদের কয়টা, দুইটা, 5 ফিট 10 ইঞ্চি ইন্টু, সরি 5 ফিট 0 ইঞ্চি ইন্টু হলো 5 ফিট 0 ইঞ্চি,
2 ফিট 6, 2 ফিট 6, 5 ফিট। এখানে হলো 5 ফিট। আর হচ্ছিল গভীরতা। এখন গভীরতা এখানে দেওয়া নেই, ড্রয়িং ফুল ড্রয়িং এর মধ্যে কোথাও দেওয়া নেই। এখন যখন হলো গভীরতা দেওয়া না থাকবে তখন হলো ডিপার্টমেন্টের সাথে বসতে হবে যে এটা আমরা কতটুকু গভীর করব। তখন সেই ক্ষেত্রে ওনারা একটা ডিসিশন দিবে। আপনাদের যেই ওয়ার্ক অর্ডার বুক থাকবে সেটাতে হচ্ছে হলো তারা লিখে দিবে যে এত ফিট গভীর করতে হবে। উদাহরণস্বরূপ হচ্ছে হলো ধরেন আপনাদেরকে যেটা দিল সেটা হলো 10 ফিট, 10 ফিট গভীর দিল যে 10 ফিট গভীর করতে হবে। এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। জি বলেন। আহ, জি, গভীরতা যদি দেওয়া থাকে তাহলে হচ্ছিল ড্রয়িং এ সাধারণত গভীরতা দেওয়া থাকবে না, ড্রয়িং এ সাধারণত গভীরতা দেওয়া থাকে না। এটা হচ্ছে হলো আপনাদের সবসময় এটা মৌখিক ভাবে বলে দিবে যে এটা এত ফিট করতে হবে। আর ড্রয়িং এ সাধারণত এখন পর্যন্ত আমি কোনো ড্রয়িং পাইনি যে ড্রয়িং এ দেওয়া থাকে যে গভীরতা এত ফিট। এখন পর্যন্ত আমি 4টা 5টা বিল্ডিং এর ফুল কাজ করছি, কিন্তু কোথাও দেওয়া ছিল না। এটা ড্রয়িং সাধারণত দেওয়া থাকে না। জি, এটা সবসময় মৌখিকই বলে থাকে বা ওনারা হচ্ছে হলো লিখিত আকারে আপনাদেরকে দিবে। এটা হচ্ছে হলো আপনার ডিজাইনের উপর ভিত্তি করে আপনি কত তলা বিল্ডিং করবেন। প্রতি তলার জন্য সাধারণত 1 ফিট ধরা হয়। আর মাটির যদি ভালো থাকে, সয়েল টেস্টের রিপোর্ট যদি ভালো আসে সেই ক্ষেত্রে। আর হচ্ছে হলো বিল্ডিং করলে তো অবশ্যই আগে ডিজাইন করতে হবে, তারপর হচ্ছে হলো আপনার সয়েল টেস্ট করতে হবে, তারপর হচ্ছে হলো রিপোর্ট পাবেন যে আপনি এই মাটিতে কত তলা বিল্ডিং করতে পারবেন, কতটুকু হচ্ছে হলো ফুটিং এর গভীরতা কতটুকু হবে। এখন আমার কাছে আপাতত নাই, আগামীকাল হচ্ছে হলো আমি চেষ্টা করব দেখানোর জন্য। হ্যাঁ, জি জি জি। আচ্ছা, তারপর হচ্ছে হলো এই এতটুকু নিয়ে আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা জি। F2, এখন এফ টু হচ্ছে হলো আমার কয়টা, দুইটা, এই যে দুইটা, এই দুইটা দেখেন 3 ফিট, 3 ফিট 6 ফিট, আর এখানে হলো 2 ফিট 11, 3 ফিট 1, তাহলে হচ্ছে হলো 6 ফিট। দুইটা, দুইটা 6 ফিট 0 ইঞ্চি ইন্টু হচ্ছে হলো 6 ফিট 0 ইঞ্চি, গভীরতা সেই এক সমানই থাকবে। তারপর হচ্ছে হলো এফ থ্রি হচ্ছে হলো আমার এই যে একটা দুইটা, 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি, তাহলে হচ্ছে হলো 6 ফিট, 6 ফিট 6 ইঞ্চি, 6 ফিট 6 ইঞ্চি ইন্টু হচ্ছে হলো 6 ফিট 6 ইঞ্চি। হ্যাঁ, গভীরতা হচ্ছে হলো 10 ফিট 0 ইঞ্চি। তারপর হচ্ছে হলো এফ ফোর দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এই যে একটা, ছয়টা, ছয়টা ইন্টু এটা হচ্ছে হলো কত, 3 ফিট 2 ইঞ্চি, 2 ফিট 10 ইঞ্চি, তাহলে হচ্ছে হলো 7 ফিট, 7 ফিট 0 ইঞ্চি ইন্টু হচ্ছে হলো এদিকে 7 ফিট, 7 ফিট 0 ইঞ্চি, গভীরতা হচ্ছে হলো 10 ফিট 0 ইঞ্চি। তারপর হচ্ছে হলো এফ ফাইভ দেখেন, এফ ফাইভ হলো একটা, একটা 4 ফিট 8, 4 ফিট 10 ইঞ্চি, 4 ফিট 2 ইঞ্চি, তাহলে হচ্ছে হলো 9 ফিট, 1 ইন্টু 9 ফিট 0 ইঞ্চি ইন্টু হচ্ছে হলো এটা দেখেন, এটা হচ্ছে হলো 8 ফিট, 2 ইঞ্চি না, 4 ফিট আর হলো 3 ফিট, 7 ফিট 11 ইঞ্চি আর 1 ইঞ্চি, 8 ফিট, 8 ফিট 0 ইঞ্চি ইন্টু হলো 10 ফিট 0 ইঞ্চি। তারপর হচ্ছিল এফ সিক্স কোনটা, এফ সিক্স হলো একটা দুইটা তিনটা চারটা, এই চারটা, চারটা কত, 6 ফিট, 4 ফিট 6 ইঞ্চি, 4 ফিট 6 ইঞ্চি, 9 ফিট। আর এইদিকে হলো চার,
4 8 8 আর 1 9, তাহলে 9 ফিট 9 ফিট 9 ফিট 0 ইঞ্চি ইন্টু হলো 9 ফিট 0 ইঞ্চি ও 10 ফিট 0 ইঞ্চি। তারপর হচ্ছিল F7 কটা, একটা দুইটা তিনটা চারটা, চারটা চারটা তাহলে দৈর্ঘ্য এখানে দেখেন 6 ফিট 5 ইঞ্চি 5 ফিট 7 ইঞ্চি, 6 ফিট 5 আর 7 ফিট, সরি 5 ফিট 7, কত হলো 12 ফিট। হ্যাঁ, 12 ফিট 0 ইঞ্চি ইন্টু হচ্ছে হলো এদিকে দেখেন 10 ফিট, 10 ফিট 0 ইঞ্চি, হ্যাঁ, আর 0 ফিট 10 ইঞ্চি। তারপর হচ্ছে হলো এই যে এটা চলে গেল। তারপর তারপর কি আছে আমাদের আরেকটা নেই, এখন হচ্ছে হলো CF1, এটা কি জানেন? এটা হচ্ছে হলো লিফটের, হ্যাঁ হ্যাঁ লিফট কর। আচ্ছা, এখন দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত আর একটা মাপ দেওয়া আছে, কিন্তু এই জায়গা থেকে এই পর্যন্ত এটার মাপ দেওয়া নাই। প্লাস হচ্ছে এই কোণা এটা এখানে কতটুকু আছে সেটার মাপও দেওয়া নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে এইটাকে আমরা এইভাবে আর নিব না, এইটাকে মনে মনে আমাদের এইভাবে চিন্তা করে নিতে হবে। সাধারণত এইটা থাকে না, এইভাবে থাকে না, তারপর হচ্ছে কি করে, তো এইটা আমরা ধরে নিচ্ছি এখানে যতটুকু এই পাশেও ততটুকু ধরে নিয়ে করি, নাকি অসুবিধা আছে আপনাদের? আর যদি এরকম ধরনের এস্টিমেট করতে চান তাহলে আমি হলো এস্টিমেট শিখাবো, সেটার জন্য আমি এস্টিমেট শিখাবো, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন? এরকম এস্টিমেট আমি শিখাবো, কিন্তু হচ্ছে এইটা হলো এস্টিমেটের বাহিরে, এটা কোনো এস্টিমেটের কোনো কিছুই না। দেখেন এখানের মাপ আমার দেওয়া নাই, এই কোণা কতটুকু পড়ছে সেইটার মাপ দেওয়া নাই। তো এই ধরনের করতে গেলে একটু সমস্যাই হয়ে যায়। জি, তাহলে হচ্ছে আমি এই পাশে যতটুকু এই পাশে ততটুকু ধরেই আমি দেখাচ্ছি। সমস্যা আছে কারো? হাতের কাছে একটু খেয়াল করে। হ্যাঁ, জি, হ্যাঁ, এটা এটা হচ্ছিল আমি দেখাই দিব, এটা আমি দেখাই দিব, কিন্তু এই ক্লাস শেষ হোক পরে দেখাই। এগুলার জন্য মানে এই এতটুকুর জন্য সময় নষ্ট করতে চাচ্ছি না, এর জন্য আমি চাচ্ছি যে পরে দেখাবো এটা। জি, এখন এটা আমরা রাউন্ড মানে স্কোয়ার ধরে নিই। দেখেন এখানে 1 ফিট 8 ইঞ্চি 1.67, তারপর এখানে 16 ফিট 7 ইঞ্চি 16.58, তারপর এখানে 3 ফিট 9 ইঞ্চি 3.75, তাহলে হচ্ছিল 22 ফিট। 1 ইন্টু 22 ফিট 0 ইঞ্চি ইন্টু হচ্ছিল এই পাশে দেখেন, এখন এই পাশে এখানে 1 ফিট 11 ইঞ্চি 1.92, যোগ হচ্ছে এখানে 2.83, আর এই যে এটা 15.33, তাহলে ছিল 20 ফিট 1 ইঞ্চি ইন্টু হচ্ছিল 10 ফিট 0 ইঞ্চি, এটাকে আমরা স্কোয়ার ধরে নিছি। এখন এই কটার ক্যালকুলেশন করেন, হাতের কাছে ক্যালকুলেটর রাখেন, সবাই একটু দেখে নেবেন। 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 10, 500 CFT কিউবিক ফিট। তারপরে 2 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 10, 720 CFT। 2 ইন্টু 6.5 ইন্টু 6.5 ইন্টু 10, এই এত বড় নাম কেন? মাত্র জয়েন করলেন।
তারপর হচ্ছিল 6 into 7 into 10 2940.00 CFT 1 into 9 9 into 8 into 10 720.00 CFT 4 into 9 into 9 into 10 3240.00 CFT 4 into 12 into 10 4800.00 1 into 22 into 20.01 1 into 22 into 50.08 into 10 4417.60 CFT এই কয়টা এখন হলো দেখেন কোনোটা কি ভুল আছে কিনা আপনারা সহ একটু প্লিজ করবেন দেখে নেবেন। হ্যাঁ 10 ধরছিল আমার গভীরতা, এটা হচ্ছিল নোস, এটা হচ্ছিল আমার দৈর্ঘ্য, এটা হচ্ছিল প্রস্থ, এটা হচ্ছিল উচ্চতা। উচ্চতা গভীরতা একই জিনিস, উপর থেকে বললে হবে হলো আমার গভীরতা, নিচ থেকে বললে হবে হলো উচ্চতা, তাই তো? জি। এখন হচ্ছিল এইটা হলো আমার ক্যালকুলেশন আসছে, সব টোটালটা যোগ করি 500 720 845 2940, তারপর হচ্ছে 720 3240 4800 4417.60 আসছে হলো 18182.60 CFT কিউবিক ফিট। ভাগ হচ্ছে হলো 35.31। অনেকে প্রশ্ন করতে পারেন এই 35.31 কি? প্রশ্ন আছে? জি 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 35.31 সমান সমান 1 কিউবিক মিটার। বুঝতে পারছেন? 35.31 CFT সমান সমান 1 কিউবিক মিটার। বুঝতে পারছেন কি? 31 দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটা হচ্ছে আপনার কিউবিক মিটার। এইটাকে হচ্ছিল আমরা CUM লিখি। দেখেন যখন হচ্ছিল ইয়েতে পড়ছেন তখন এম এর উপর কিউব পড়ছেন, এইটাকে ভাঙালে সেই একই জিনিস। এটা হলো ম্যাথে ব্যবহার করে, এটা হচ্ছিল ইংলিশে ব্যবহার করে। বুঝতে পারছেন? জি। এখন হচ্ছিল দেখেন আমার এস্টিমেট এতটুকু শেষ, এতটুকু হচ্ছিল আমার এস্টিমেট শেষ। হ্যাঁ এক্সকাভেশনের জন্য এতটুকু হচ্ছিল আমার শেষ। এখন হচ্ছিল তারপর হচ্ছিল যে কে জানি প্রশ্ন করছিলেন যে এমবি বইতে যেটা লেখে, এমবি বইতে এইভাবেই লেখে। জি এমবি বইতে এইভাবেই লেখে, ঠিক আছে? কয়েকজন আবার চলে গেছে। জি হ্যাঁ লেবার খরচ না, এটা হচ্ছে হলো লেবার খরচ এক জিনিস, আর হচ্ছে হলো গভর্নমেন্টের কাছে বিল সাবমিট করা হলো আরেকটা জিনিস। আমি দুইটাই দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে হলো আর্থ ওয়ার্ক ইন এক্সকাভেশন ইন অল কাইন্ডস। এখন হচ্ছে হলো আমরা কিসের জন্য করছি? ফাউন্ডেশনের জন্য করছি।
তাহলে ওয়ার্ক ইন এক্সকাভেশন, তারপর হচ্ছে ফর ফাউন্ডেশন, এতটুকু লিখলেই হবে যখন হচ্ছে বিল করবেন। আমি হচ্ছে যখন এক্সেলে দেখাবো তখন আপনাদেরকে এইভাবেই দেখাবো। বুঝতে পারছেন? এই যে এখানে লেখা আছে, দেখেন এটা আপনার বিল দিছে কিভাবে, CUM মানে 1 কিউবিক মিটারের জন্য বিল দিচ্ছে আপনাকে 300 টাকা, 300.001। এখন দেখেন, এখন হলো এতটুকু তো হলো আমার এস্টিমেট শেষ, 1 কিউবিক মিটার। এখন যতটুকু করতেছি সেটা হচ্ছে হলো বিল। প্রথম হচ্ছে হলো আপনার এই কোয়ান্টিটি লিখবেন, 514.94 CUM এট দ্য রেট অফ কত টাকা, 300 টাকা, 0.001। দেখেন 300-র পরে 001 আছে, এই 001 থাকা মানে হলো কি আপনার যেই পয়েন্ট থাকবে সেই পয়েন্টেই করতে হবে। ইজিবিতে যখন বিলটা সাবমিট করছে তখন হচ্ছে হলো এই যেই পরিমাপ ডিসকাউন্ট দিছে, ধরেন হচ্ছে হলো 10%, সেই ডিসকাউন্ট দিয়ে হচ্ছে হলো বিল এই কাজটা করবে। সেই 10% কে মিলানোর জন্য হলো 001 ব্যবহার করছে। কিছু সময় 001 না ব্যবহার করে দেখবেন 786 করছে, অন্য অন্য ডিজিট ব্যবহার করছে। তো এটা হলো যখন আমরা কাজ করতে করতে দেখবো তখন এটা বলবো যে এটা কত হয়েছে, চেঞ্জ হয়েছে। যাই হোক আমি দেখে রাখছিলাম, তো তারপর হচ্ছিল এখন নেই, তো এটা চেঞ্জ হবে, এটা কিছু সময়, তবে হলো আপনার শিডিউলে যেটা থাকবে সেটাই হলো আপনি ব্যবহার করবেন। এখন হলো এইটা আসছে, এখন এইটার টাকাটা বের করব আমরা। 514.94 ইন্টু হলো 300.001, তাহলে আসছে কত, 15448.2.51। এই যে পয়েন্টের পরিবর্তে আমি এই যে স্ল্যাশ চিহ্নটা ব্যবহার করছি, এটা হচ্ছে অনেকে প্রশ্ন জাগতে পারে যে এইটার কারণ কি। এইটার হচ্ছে ব্যবহার করা হয়, ধরেন হচ্ছে আমি লিখছি 15448.2, এখন হলো দশমিকটা দিছি এইভাবে, পরে 51 দিছি। এখন হলো টোটাল যখন আপনি হিসাব করতে যাবেন তখন এই দশমিকটা আপনি খেয়াল করেন, খেয়াল না করে এটাকে টোটাল টাকায় ধরে ফেলছেন, 15442.851। এখন হলো টাকা দেখেন বেড়ে গেছে কত বেশি, এই একটা পয়েন্টের জন্য। এই পয়েন্টের ব্যবহার এইভাবে না করে হচ্ছে এইভাবে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দেয়, দিয়ে হচ্ছে এটাকে সম্পূর্ণ এইভাবে টাকা হিসাব কি করে নেয়। আর যখন আপনি রাউন্ড করবেন, এই রাউন্ডটা হচ্ছে এটা বুঝাবে যে এটা আপনার টাকা, টোটাল টাকা। এটা হচ্ছে যখন এমবি বইতে লেখে সাধারণত এইভাবেই লিখতে হয়। এটা শুধু এমবি বইয়ের জন্য আমি বললাম, আর এক্সেল এ যখন বিল করবেন তখন তো আর এগুলা কোনো কিছুর দরকার নেই। বুঝতে পারছেন? জি, এতটুকু নিয়ে যদি কারো প্রশ্ন থাকে বলেন। 001 এর ব্যবহারটা, জি, 001টা হচ্ছে এটা হচ্ছে আমার শিডিউল বই বা বিল অফ কোয়ান্টিটি। যখন আমি এই বিল্ডিং এর কাজটা নেওয়ার জন্য গভর্নমেন্টের কাছে করছি, টেন্ডার ড্রপ করছি ইজিপির মাধ্যমে, তখন আমি মনে করেন এই বিল্ডিংটার কাজ করার জন্য 10% হচ্ছে আমি লেজ দিছি, 10%। এই 10% লেসটা আমার এখানে যতগুলো আইটেম আছে, ধরেন 500 আইটেম আছে, এই 500 আইটেম থেকে 10% লেসটাকে বাদ দিতে হবে। এতটুকু বুঝতে পারছেন? এই এখন ধরেন একটা টাকা আসছে, ধরেন 500 টাকা আসছে, এখন এই 500 টাকাকে, ধরেন 500 না, 499 টাকা আসছে আমার টোটাল টাকা। এখন এই টোটাল টাকাটাই আমার ভাগ দিতে হবে যতগুলো আইটেম আছে ততগুলো আইটেমের জন্য। এখন সবগুলো আইটেমের সাথে যোগ দেওয়ার ভাগ দেওয়ার পরে দেখা গেল যে এমন আসছে যে প্রতি আইটেমের পরে 001 আসছে, 002 আসছে। এখন মনে করেন পয়েন্ট আসছে এক এক পয়সা, এই এক পয়সা, কারণ দশমিকের পরে হচ্ছে আর তিন সংখ্যা হচ্ছে তারা কাউন্ট করে। এখন এই এক পয়সা, এই এক পয়সার হচ্ছে আবার সবগুলা এই 500টা আইটেমকে এক পয়সার করতে হবে, মিলাতে হবে। বুঝতে পারছেন? এই মিলানোর জন্য হচ্ছে
0.001 ব্যবহার করছে। এটা যদি আবার 100টার মধ্যে ব্যবহার করে, 100 পয়সা সমান সমান 1 টাকা না? তাহলে এই 100টা আইটেমে যদি এই 001 ব্যবহার করি, তখন হলো 100 আইটেমে যাওয়ার পর হচ্ছিল আমার 1 টাকা হবে, মিলবে। বুঝতে পারছেন? ইজিপির কাজ সম্পর্কে জানেন আপনারা কেউ? ইজিপির ইজিপি এক সময় হচ্ছিল ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে হাতে লেখে তারপর হলো টেন্ডার ড্রপ করতো না? এখন হচ্ছিল গভর্নমেন্ট এইভাবে দিবে না, কারণ হচ্ছিল দলীয় কিছু থাকে, প্রভাবশালী ব্যক্তি থাকে, তাদেরকে হচ্ছিল করতে হয়, টেন্ডার গুলা দিয়ে দিতে হয়। এর জন্য হচ্ছিল গভর্নমেন্ট ইজিপি কে চালু করছে, ইলেকট্রিক্যাল টেন্ডার সিস্টেম আর কি। তো এটা ফুল ইজিপির, এই জিপির শব্দের অর্থটা আমি এখনো মানে খুঁজে পাইনি যে জিপি তে কি বুঝাইছো না। এখন হলো ইজিপি হলো ইলেকট্রিক্যাল আর কি, ঠিকাদারি, এই যে ড্রপ করে, লাইসেন্স ড্রপ, ওই সরি কাজ ড্রপ করে সেটার আর কি। আর হচ্ছিল এমন ছিল না আগে যে ডাকঘর, এই ডাকঘরের বর্তমান সময় কি হয়েছে, ইমেল, ইলেকট্রিক্যাল মেল, তাই না? তারপর হলো টোকেন, আগে তো ছিল সাধারণ টোকেন, এখন হচ্ছে ই টোকেন, ইলেকট্রিক টোকেন। তো এখন হলো এই ইজিপিটা হচ্ছিল ঠিকাদারদের জন্য ইলেকট্রিক সিস্টেম। এটা হলো সকল ঠিকাদারদের তথ্য, যে রেট দিচ্ছেন আপনি, রেট দিয়ে সাবমিট করছেন, সব ইজিপির মধ্যে পাবেন। এই ইজিপির কাজের খুব মূল্যায়ন আছে বর্তমান সময়ে। তো যদি সম্ভব হয় কারো, ইজিপির কাজটা শিখে নেবে। জি। এখন হচ্ছে এইটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা, এই এক্সকাভেশন নিয়ে? আচ্ছা, জি, ধন্যবাদ। জি, জি। আমি, আচ্ছা, সমস্যা নেই, আমি হচ্ছিল ভিডিও, এই যে ক্লাস শেষে আমি ছবি তুলে এটা আপনাদেরকে এই গ্রুপের মধ্যে দিয়ে দিব। তখন হচ্ছিল বাসায় যখন প্র্যাকটিস করবেন, তখন হলো ওইটা থেকে আবার প্র্যাকটিস করে নেবেন। হ্যাঁ, হ্যাঁ, ভিডিওটা অবশ্যই দিব, ভিডিওটা দিব, কিন্তু হচ্ছিল শুধু যারা ক্লাস করছে তাদের জন্য, যারা ক্লাস করেনি তাদের জন্য ভিডিও দিব না। জি। আমি নেক্সটে যাচ্ছি। আচ্ছা, আপনিও ভিডিও পাবেন, সমস্যা নেই। জি, ধন্যবাদ। যারা ক্লাস করছেন তারা হচ্ছে হলো নক দিবেন আমাকে, আমি হচ্ছে হলো তাদের আইডিতে লিংক পাঠাবো, ক্লাসের যে লিংক সেটা আমি পাঠাবো, এই ভিডিওর লিংকটা আমি তাদেরকে দিব, অন্য কাউকে দিব না। জি, দেখেন, এইটা হচ্ছে হলো আমি এখন যেই এটা নিচ্ছি এক্সকাভেশন সেটা। এখন হলো এক্সকাভেশনের পরের কাজ কি, যদি কেউ জানেন তাহলে বলবেন। এক্সকাভেশনের পরের কাজটা কি? এক্সকাভেশনের পরে সাধারণত আমরা কি কাজ করি? স্যান্ড ফিলিং। জি, গুড। যে বলছেন, আমি অবশ্য দেখি নাই, কে বলছেন? ড্রেসিং লেভেল তো হচ্ছে হলো ওইটা কোনো কাজের আওতায় পড়ে না। ড্রেসিং লেভেলিং এর পর যেটা, সেটা হচ্ছে হলো সাধারণত এক্সকাভেশনের পরে স্যান্ড ফিলিং এর কাজ করে। জি। এখন হচ্ছে হলো দেখেন, আমরা চলে যাবো হলো স্যান্ড ফিলিং এ, 2 নম্বর আমাদের কাজ, স্যান্ড ফিলিং। এখন হলো স্যান্ড ফিলিংটা করবো আমরা কিভাবে? স্যান্ড ফিলিং করবো হচ্ছে হলো F1 এ। F1 আমাদের কত ছিল? দুইটা ছিল, 5 ফিট 10 ইঞ্চ, 0 ইঞ্চি, ইন্টু হলো 5 ফিট 0 ইঞ্চি, ইন্টু হচ্ছে হলো স্যান্ড ফিলিং। স্যান্ড ফিলিং আমরা কত ইঞ্চি করব? 6 ইঞ্চি করবো আমরা, 6 ইঞ্চি, 0 ফিট 6 ইঞ্চি। তারপর হচ্ছে হলো F2,
F2 হচ্ছিল দুইটা ছিল 6 ফিট 0 ইঞ্চি 6 ফিট 0 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেওয়া থাকবে, অবশ্যই দেওয়া থাকবে। সেটা হচ্ছিল আপনার এই যে এরকম শিডিউলে দেওয়া থাকবে, স্যান্ড ফিলিং ইন ফাউন্ডেশন। তারপর হচ্ছিল আপনার এই যে এফএম উল্লেখ করা থাকবে, এফএম এত থেকে এত। এই যে 150 mm সমান সমান 150 mm সমান সমান কত? 6 ইঞ্চি। 6 ইঞ্চি। 25 mm সমান সমান 1 ইঞ্চি। 25 mm সমান সমান 1 ইঞ্চি। তাহলে 6 25 150। ঠিক আছে। হুম, জি। তারপর হচ্ছিল F3। আচ্ছা, ওই যে মোড করে রাখেন, হ্যাঁ একটু সাউন্ড আসে তো। F3 ছিল আমাদের দুইটা, 6 ফিট 6 ইঞ্চি ইন্টু হচ্ছে হলো 6 ফিট 6 ইঞ্চি 0 ফিট 6 ইঞ্চি। তারপর F4 হলো ছয়টা, 7 ফিট 0 ইঞ্চি 7 ফিট 0 ইঞ্চি 0 ফিট 6 ইঞ্চি। F5 F5 হলো একটা ছিল, 9 ফিট 0 ইঞ্চি 9 ফিট 0 ইঞ্চি ইন্টু 0 ফিট 6 ইঞ্চি। সেন্ট ফিলিং থিকনেস সব এক সমান। F7 F7 হচ্ছে হলো F6 আছে তো, F6 F6 হলো চারটা, 9 ফিট 0 ইঞ্চি 9 ফিট 0 ইঞ্চি 0 ফিট 6 ইঞ্চি। F7 F7 হলো চারটা, 12 ফিট 0 ইঞ্চি 10 ফিট 0 ইঞ্চি 0 ফিট 6 ইঞ্চি। তারপর হচ্ছিল CF1 একটা, 22 ফিট 0 ইঞ্চি 20 ফিট 1 ইঞ্চি 0 ফিট 6 ইঞ্চি। এখন এটার ক্যালকুলেশন 2 × 5 × 5 × 0.5, 25.00 CFT। তারপর হচ্ছিল 2 × 6 × 6 × 0.5, 36.00 CFT। তারপর হচ্ছে 2 × 6.5 × 6.5 × 0.5, 42.25 CFT। 6 × 7 × 7 × 0.5, 147.00 CFT। 1 × 9 × 9 × 0.5, 40.50 CFT। 4 × 9 × 9 × 0.5, 162.00 CFT। 4 × 12 × 10 × 0.5, 240.00 CFT। 22 × 20.08 into 0.5, 220.88 CFT। এখন এই কটাকে আবার যোগ দেন, যোগ 240 162 40.5 147 42.25 36 25 913.63 CFT। CFT কিউবিক ফিট। এখন এইটাকে আবার ভাগ দিবেন কত দিয়ে? এই যে স্যান্ড ফিলিং
কিউবিক মিটারে দিবে, CUM কিউবিক মিটার, 900 টাকার রেট। ভাগ হচ্ছে হলো 913.63, ভাগ হচ্ছে হলো 35.31, তাহলে 25.87 CUM কিউবিক মিটার। তাহলে হচ্ছে হলো এটার এতটুকু আমার এস্টিমেট শেষ। এখন হচ্ছে হলো বিল। 900.001, 25.87 ইন্টু 900.001, 23,283.02। এই হচ্ছিল টাকা। তাহলে গেল আমাদের কি এক্সকাভেশন, স্যান্ড ফিলিং। এখন আছে কি স্যান্ড ফিলিং এর পরে, স্যান্ড ফিলিং এর পরের আইটেম কি, ব্রিক ফ্ল্যাট সলিং। হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছিল সিসি। এখন হলো আমাদের শিডিউল দেখি আমরা। এই যে দেখেন, 1 লেয়ার অফ ব্রিক ফ্ল্যাট সলিং। জি, তাহলে হচ্ছে হলো আমাদের 3 নাম্বার আইটেম যেটা, সলিং। এখন হচ্ছিল সেই আগের মতোই F1, F1 হচ্ছিল 2, দুইটা 5 ফিট 0 ইঞ্চি বাই হচ্ছে হলো 5 ফিট 0 ইঞ্চি। আর হচ্ছে হলো থিকনেস, এটা সরি, এটা এটা হলো থিকনেস আমার লাগবে না, এটা হচ্ছে হলো স্কোয়ার ফিটে। দেখেন আমার এখানে কিভাবে দিছে সেটা হলো আমার আগে দেখতে হবে। স্কোয়ার ফিটে দিছে, কিছু সময় পিস থাকতে পারে, যে কত পিস ইট ব্যবহার করছেন সেই পিস অনুযায়ী টাকা দিবে। তো এখানে হলো স্কোয়ার ফিটে দিছে, তাহলে হচ্ছে আমি স্কোয়ার ফিটেই নিচ্ছি, স্কোয়ার ফিট। তারপর হলো F2 হলো দুইটা 6 ফিট 0 ইঞ্চি ইন্টু হচ্ছে হলো 6 ফিট 0 ইঞ্চি। F3, F3 হচ্ছে হলো দুইটা 6 ফিট 6 ইঞ্চি, 6 ফিট 6 ইঞ্চি। তারপর হলো F4 হচ্ছে হলো ছয়টা 7 ফিট 0 ইঞ্চি ইন্টু 7 ফিট 0 ইঞ্চি। তারপর হচ্ছে হলো F5 হচ্ছে হলো একটা 9 ফিট 0 ইঞ্চি, 8 ফিট 0 ইঞ্চি। F6 হচ্ছে চারটা 9 ফিট 0 ইঞ্চি ইন্টু 9 ফিট 0 ইঞ্চি। তারপর F7 হলো চারটা 12 ফিট 0 ইঞ্চি, 10 ফিট 0 ইঞ্চি। তারপর হচ্ছে হলো CF1 হলো একটা 22 ফিট 0 ইঞ্চি, 20 ফিট 1 ইঞ্চি। এখন হলো এই কটার 2 ইন্টু 5 ইন্টু 5, 50.00 SFT, 72.00 SFT। তারপর ছিল 6.5 ইন্টু 6.5 ইন্টু 2, 84.50 SFT। 749 ইন্টু হচ্ছে হলো 6, তাহলে 294 SFT।
স্কোয়ার ফুট। 288.00 স্কোয়ার ফিট। তারপর 12 ইন্টু 4 ইন্টু 10, 480.00 SFT, 22 ইন্টু 20.08, 441.76। সব থেকে যোগ 480, 288, 72, 294, 84.50, 72, 50, 1782.26 SFT। SFT কে ভাগ দিতে হবে 1782.26, ভাগ দিতে হবে হলো 10.76 দিয়ে। 10.76 SFT সমান সমান হচ্ছে হলো 1 SQM। নোট করে নেবেন 165.63 SQM স্কয়ার মিটার। এখন হচ্ছে হলো 165.63 SQM এট দ্য রেট অফ টাকা। এখন টাকা দেখেন কত। ওয়ান লেয়ার ব্রিক হচ্ছে হলো স্কয়ার মিটার 500.001, 500.001। টাকা আসে কত 165.63 ইন্টু হচ্ছে হলো 500.001, তাহলে হচ্ছে হলো 82815.16। জি, এতটুকু নিয়ে প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। জি জি জি, হ্যাঁ, এইভাবেই হচ্ছিল। যখন আপনি বিল করবেন গভর্নমেন্টকে, যখন যে বিলটা দিবেন বা যে ফার্মে করবেন, সেই ফার্মে হচ্ছে হলো আপনার এই স্কোয়ার মিটার বের করে দিবেন শেষ এতটুকু। আর যখন হলো আপনি কিনবেন তখন হচ্ছে হলো ইটের সংখ্যা বের করতে হবে। বুঝতে পারছেন? আপনি যখন কিনবেন সেই ক্ষেত্রে হলো আপনার স্কোয়ার ফিট বের করতে হবে। এখন কি স্কোয়ার ফিট বের করা কি এখন দেখাবো, না আর একটা দুইটা আইটেম শেষ করার পরে দেখাবো? আচ্ছা, আর জি, তাহলে হচ্ছে হলো আমি আরেকটা আইটেম দেখাই, একটা বা দুইটা আইটেম দেখাই, তারপর হচ্ছে হলো লাস্টে এই ইট বের করার এইটা দেখাচ্ছি। যে সমস্যা আছে কোনো? আচ্ছা, জি, এখন জি, এখন হচ্ছে হলো আমি সিসি দেখাচ্ছি। সিসির মানে কি জানেন? কনক্রিট, সিমেন্ট কনক্রিট। জি, সিমেন্ট কনক্রিট। সিসি হলো সিমেন্ট, কনক্রিট, সি হলো সিমেন্ট আর সি হলো কনক্রিট। সিমেন্ট কনক্রিট এই দুইটা সি হলো একসাথে, তাহলে হলো সিমেন্ট কনক্রিট। এটা সংক্ষিপ্ত রূপ হলো সিসি। এখন সিমেন্ট কনক্রিট হচ্ছে হলো প্রথমটা দেখেন, F1। F1 হচ্ছে হলো দুইটা, 5 ফিট 0 ইঞ্চি ইন্টু হচ্ছে হলো 5 ফিট 0 ইঞ্চি ইন্টু হচ্ছে হলো আমার সিসি। সিসি হলো আমার কত ধরা আছে সেটা আমার দেখতে হবে। কত থিকনেস দেওয়া নেই, রেশিও দেওয়া আছে, এটা দেওয়া নেই, থিকনেসটা দেওয়া নেই। থিকনেসটা হচ্ছে হলো আমাদের তাহলে ইয়ের যে ড্রয়িং, সেই ড্রয়িং দেখতে হবে, আর নয়তো হচ্ছে হলো তাদের কাছে জিজ্ঞেস করতে হবে। এখানে
দেওয়া নেই, এখন অনেক সময় হচ্ছিল দেওয়া থাকে, তারপর হচ্ছিল ওনারা কেটে দেয়, এটা কেটে সংক্ষিপ্ত করে দেয়। আচ্ছা যাই হোক, এটা ধরে নিচ্ছি হলো সিসি সাধারণত 3 ইঞ্চি হয়, 3 ইঞ্চির ওভার সাধারণত কেউ করে না, বুঝতে পারছেন? যে একজন একটু আনমোড করেন, আনমোড করে বলেন। সিসি সাধারণত 3 ইঞ্চি থাকে, এর উপরে থাকে না। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ধন্যবাদ। 0 ফিট 3 ইঞ্চি। তারপর হচ্ছিল F2। F2 হচ্ছিল আমাদের দুইটা, 6 ফিট 0 ইঞ্চি ইন্টু হচ্ছিল 6 ফিট 0 ইঞ্চি ইন্টু হচ্ছিল 0 ফিট 3 ইঞ্চি। তারপর হচ্ছিল এফ, কেন এটা এটা মুখস্থ হয় নাই? এটার কিন্তু আমি শীট দিয়ে দিছিলাম। জি, এটা হচ্ছিল ইঞ্জিনিয়ারদের একদম ঠোঁটের আগায় থাকতে হবে। আমি তারপর একটু লিখে দিচ্ছি। 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 আর 12 ইঞ্চি সমান সমান তো 1 ফিট, এটা সবাই জানেন। 1 ফিট 0 ইঞ্চি মানে 1 ইঞ্চি, 1 ইঞ্চি সমান সমান হলো 0.08 ইঞ্চি। 2 এর জন্য 0.17, 3 এর জন্য 0.25, জি ভাইয়া। 4 এর জন্য 333, 5 এর জন্য 0.42, 6 এর জন্য 0.5, 7 এর জন্য 0.58, 8 এর জন্য 0.67, 9 এর জন্য হচ্ছিল 0.75, 10 এর জন্য হচ্ছিল 0.83, 11-এর জন্য হলো 0.92। এটা হচ্ছিল আমি প্রথম একটা হলো পিকচার আকারে গ্রুপে দিয়েছিলাম। ওইটা একটু ওল্ড মেসেজ গুলা দেখে নিবেন, তাহলে হচ্ছিল সবাই পেয়ে যাবেন। যে কে যেন প্রশ্ন করতে চাইছেন? হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে। দেখেন, ক্যালকুলেটর দেখেন। জি, এই দেখেন, আপনি 10 ইঞ্চি করতে চাচ্ছেন, 10 ভাগ হচ্ছে হলো 12, কত আসছে? 0.83। জি, আমিও লিখছি কত? 0.83। জি, তারপর হচ্ছিল ধরেন 5 ইঞ্চি লিখবেন, 5 ভাগ হচ্ছিল 12, 0.41। তারপর দেখেন 6 আছে, এই 6 থাকার জন্য যখন 0.5-এর উপরে চলে যাবে, তখন হচ্ছিল এগুলা হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এক যোগ হবে। তাহলে এটা হলো 42। কত লিখছি আমি? 5 ইঞ্চি সমান সমান 42। জি, তারপর হচ্ছে হলো 7 ধরলাম, 7 ইঞ্চি ভাগ হচ্ছে হলো 12, কত আসছে? 0.58। এই যে 7 ইঞ্চি সমান সমান 0.58। জি, তারপর হচ্ছে হলো ধরেন 11 ইঞ্চি ভাগ হচ্ছে হলো 12, 0.92। এখানে পরে আছে 6, তাহলে কত? 92। এখানে 1 আছে, এখানে 6 আছে, তাহলে এক এক বেশি ধরলাম, 92। 11 ইঞ্চি সমান সমান 92। জি, 12কে ভাগ দিবেন, দেখেন আরেকটা উপায় আছে। জি, 8-এর ঘরের নামতার সাথে এটাকে গুণ করবেন, বুঝতে পারছেন? 8-কে 8, 8 × 2 = 16, এক বাড়বে, 3 × 8 = 24, হবে 25, তারপরে 8-এর সাথে 4, 32, লিখবেন হলো 33। এই এই যে এই পর্যন্ত হচ্ছিল এক বাড়বে, এখান থেকে এই পর্যন্ত 2 বাড়বে, এখান থেকে এখানে 3 বাড়বে, আর এতটুকু 4 বাড়বে। দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন, 5 × 8 = 40, 5 × 8 = 40, হয়েছিল 42, 5 × 6 = 30, সরি, 6 × 7 = 8 তো, 24 × 2 = 48, হয়েছে হলো 50, 2 বাড়ছে, 0.5 মানে তো হলো 50, তাই না? পরে হলো 7 × 8 = 56, হয়েছে হলো 58, 2 বাড়ছে। তারপর হলো 8 × 8 = 64, লিখছে হলো 67, 3 বাড়ছে। 8 নং 72, লিখছে 75। তারপর হলো 8 × 10 = 80, লিখছি 83। 8, তারপর হচ্ছিল 8 × 11 = 88।
লেখছিল 92, হয়েছে কত 4। আর এইটা ধরা লাগবে না, তারপরে এটা যদি ধরতে চান তারপরে দেখেন যে 4ই বাড়ছে। জি স্যার, হ্যাঁ ঠিক আছে। জি, এটা হলো সহজ টেকনিক, এই দুইটা টেকনিক অবলম্বন করতে পারেন। তবে হচ্ছে হলো আপনারা সহজের জন্য এই নামতা টাইপের যেটা 8 8 ব্যবহার করেই করতে পারেন। কারণ হলো সব সময় ক্যালকুলেটর চাইপা যে 10 ভাগ হলো 12 তারপরে চাইপা এটা সম্ভব না। এর জন্য এই নামতা টাইপের এটা মুখস্থ করেন, সবচেয়ে ভালো হবে। শুধু এইটা না, শুধু এইটা না, দেখেন 8 রড, 8 1 মিটার রডের ওজন কত? 0.394, 0.394। এই যে ভাই শুনেন, d²/162.2, এটার যুগ শেষ। এটা এখন হলো আপনার মুখস্থ করতে হবে। দেখেন 10 mm, 12 mm, 16 mm, তারপর হচ্ছে হলো 20 mm, 22 mm, 25 mm। 10 mm এর ও হলো 0.616, 12 mm হলো 0.888, 16 mm হলো 1.578, 20 mm হলো 2.466, তা 22 mm হলো 2.983, 25 mm হলো 3.853, সরি 857। ঠিক আছে, এটা হলো মুখস্থ করে নেবেন সব। এটা হলো পরে আমি দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। এখন হচ্ছিল এইটা আগে দেখাই। F3, F3 হচ্ছে 1 ঘন্টার, আমি একটু মনে বাড়ায় নিছিলাম। তো তারপর সমস্যা নেই, আমি এটা শেষ করে তারপর হচ্ছে ক্লাস শেষ করব। যদি ক্লাস কেটে যায় তাহলে হচ্ছে হলো আমি আবার নতুন করে লিংক দিব, এই লিংকে সবাই হচ্ছে হলো আবার জয়েন করবেন। জি, জি। তারপর হলো F3, F3 হচ্ছে হলো আমাদের দুইটা, 6 ফিট 6 ইঞ্চি ইন্টু হলো 6 ফিট 6 ইঞ্চি ইন্টু 0 ফিট 3 ইঞ্চি। ওই মাত্র জয়েন দিতেছেন, এত দেরি করলে ভাই কিভাবে করবেন, বুঝবেন? 6 ইন্টু 7 ফিট 0 ইঞ্চি ইন্টু 7 ফিট 0 ইঞ্চি ইন্টু 0 ফিট 3 ইঞ্চি। F5, F5 হচ্ছে হলো 1 ইন্টু 9 ফিট 0 ইঞ্চি ইন্টু 9 ফিট 0 ইঞ্চি ইন্টু 0 ফিট 3 ইঞ্চি। F6, F6 ছিল আমাদের 4টা, 9 ফিট 0 ইঞ্চি, 9 ফিট 0 ইঞ্চি ইন্টু 0 ফিট 3 ইঞ্চি। F5 মানে ভুল করছি, F5 হচ্ছে হলো এইটা 8 ফিট। F7, F7 হচ্ছে হলো 4টা, 12 ফিট 0 ইঞ্চি একটা, 10 ফিট 0 ইঞ্চি আর হলো 0 ফিট 3 ইঞ্চি। F CF1, CF1 হচ্ছে হলো একটা, 22 ফিট 0 ইঞ্চি, 20 ফিট 1 ইঞ্চি, 0 ফিট 3 ইঞ্চি। এখন ক্যালকুলেশন, 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 0.25। জি ভাই, কেউ কোনো প্রশ্ন করলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বের করেন, আপনি বের করলে আমার জন্য একটু সুবিধা হয়, তাহলে আমি সরাসরি লিখতে থাকি। জি, পরেরটা 2 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 0.25, 18। ভাই বলেন, 2 ইন্টু 6 ইন্টু 6, 2 ইন্টু 6.5 ইন্টু 6.5 ইন্টু 21.12। ভাই 6 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 0.25, 73.5। 9 ইন্টু 8 ইন্টু 0.25, 18। দেখতে পারতেছেন না? দেখা যাচ্ছে তো?
ভাই অন্য কারো ভিডিও দেখতে সমস্যা হচ্ছে? তাহলে হচ্ছে হলো আপনি একটু ওই যে নেট দেখেন যে আপনার ঠিকভাবে কাজ করতেছে কিনা। 72 পরে ভাই? ভাই পরেরটা বলেন। আচ্ছা যাই হোক, আমি করছি 4 into 12 into 10 120। ভাই বললেন 22 into 20.08 ইন্টু হলো 0.25, 110.44। এই পাশে তো নোট করছি, নোট করাতে এটা একটু হচ্ছে। জি ভাই টোটালটা যোগ দেন এখানে একটু। 12.5 প্লাস হচ্ছে হলো 18 প্লাস হচ্ছে 21.12 প্লাস 73.5, 18, 72, 120, 110.44। ঠিক আছে, 445.56। হ্যাঁ হ্যাঁ, এটাকে এখন হলো ভাগ দিবেন হচ্ছে হলো 35.31 দিয়ে। ভাগ 35.31, 12.61 CUM। এটা হলো CFT। কোনটা? 62? 62, হ্যাঁ 2 বানানো যায়। হ্যাঁ 2 বানানো যায়, কিন্তু হলো অনেক ক্ষেত্রে হচ্ছে হলো তারা দেয় না। এটা হচ্ছে হলো দিতে চায় না অনেক সময়। তো যাই হোক, তারপরেও আমি ধরে দিচ্ছি। হ্যাঁ 3টা সংখ্যা নিব। 3টা সংখ্যা নিতে পারি, 2টা সংখ্যা নিতে পারি, কোনো অসুবিধা নেই। ওই 2টা সংখ্যাই সাধারণত নেয়। আর টাকার ক্ষেত্রে হচ্ছে হলো 3 সংখ্যা। আপনার যেহেতু যেখানে 3 সংখ্যা দেওয়া আছে, 3 সংখ্যাই হলো আপনি করবেন, নিবেন। জি। তারপর হচ্ছে হলো 1.62 @ টাকা কত ছিল আমাদের কাস্টিং এর জন্য? হচ্ছে হলো 7,000.001। 7,000.001 টাকা 12.62 ইন্টু হচ্ছে হলো 7,000.001, তাহলে 88,340.000001। এটা হচ্ছিল আমার টাকা। জি। এখন সিসি পর্যন্ত আমার শেষ হলো। সিসির পরে, সিসির পরের কাজ কি? সিসির আগে কিন্তু এই যে ব্রিক আছে না, ব্রিকের আগে কিন্তু হলো আমাদের একটা কাজ থাকে, সেটা হলো 1 লেয়ার পলিথিন শিট। পলিথিন শিট কিন্তু আমরা ইউজ করিনি, তবে হচ্ছে হলো পলিথিন শিট ইউজ করতে হয়। যদি ইউজ করতে হয় তাহলে হচ্ছে হলো এই যে দেখেন 1 লেয়ার ব্রিক আছে না, দেখাচ্ছি আমি। THENE পলিথিন শিট, SHEET। পলিথিন শিট, পলিথিন শিট হলো সেম টু 03 স্যান্ড ফিলিং এর পরে। জি, স্যান্ড ফিলিং এর পরে পরে দিতে হবে। তাহলে ছিল সেম টু 3 নং আইটেম। জি 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 অবশ্যই। ITEMS। হ্যাঁ আমি আমি লিখে দিচ্ছি, হ্যাঁ আমি লিখে দিচ্ছি। প্রথম হলো এক্সকেভেশন। এক্সকেভেশন 2 হচ্ছে হলো স্যান্ড ফিলিং। স্যান্ড ফিলিং
3 হচ্ছে হলো পলিথিন, 4 হচ্ছে হলো ব্রিক্স, হ্যাঁ 5 হচ্ছে হলো সিসি, এখন হলো 6 হচ্ছে হলো আমাদের ডিফর্ম বার মানে রড, বুঝতে পারছেন? এখন হচ্ছে হলো ডিফর্ম বার, আমরা রডের কাছে দেখাবো। পেজ নিচ্ছি তো একটু বাস করতেছি, এর জন্য হলো। ডিফর্ম বারই শেষ, সবাইকে প্রথম দিনই এত বেশি দিব না, কষ্ট দিব না। আর হলো যেগুলা ক্লাস দেখাইছি সবগুলার কিন্তু এইচডব্লিউ থাকবে, বাসায় যদি প্র্যাকটিস না করেন কেউ হচ্ছে হলো শিখতে পারবেন না, এর জন্য হলো এইচডব্লিউ থাকবে। বলতেছি হলো বলছে হলো মানে কেউ আনমোড করবেন না, বলছে হলো এই যে যতটুকু আমি কাজ করাইছি দেখাইছি এতটুকুর হলো এইচডব্লিউ দেওয়া থাকবে, এইচডব্লিউ করবেন, আমি এইচডব্লিউ লিখে দিব যে কি কি করতে হবে, বুঝতে পারছেন? জি, ধন্যবাদ। এখন দেখেন রড, আমি রড লিখলাম, এটা রড লেখা থাকে না, সাধারণত হলো ডিফর্ম বার লেখা থাকে। দাঁড়ান আমি দেখাচ্ছি। এই দেখেন, ভাই এটাই তো বুঝলাম না হঠাৎ করে কি হলো, কথা কথা শুনতে তো পাচ্ছেন না? ই নিয়ে নিছিল, লিভ নিয়ে নিছিল। জি আমি ঠিক করতেছি তার। দেখতে পাচ্ছেন না, কারণ হচ্ছে হলো, এখন দেখতে পারতেছেন? আচ্ছা, এই হচ্ছে হলো আমার বেস, এখান থেকে এখানের দূরত্ব হলো 5 ফিট, আর এটা থেকে এটার দূরত্ব হলো 5 ফিট, দুইটা যেহেতু এক সমান তাহলে দৈর্ঘ্য যেটা ধরবো সেইটাই, প্রস্থ যেটা ধরবো সেইটাই, তাই তো? বুঝতে পারছেন কথাটা, কি বুঝতে পারছেন? জি, এখন হলো এটা হলো আমার 5 ফিট, এখন হলো এখানে হলো 2.5 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি, 5 ইঞ্চি হলো আমার কভারিং, 5 ইঞ্চি, তাহলে হচ্ছে হলো 5 মাইনাস হচ্ছে হলো 0.42, তাহলে হচ্ছে হলো 4 ফিট 5 8 সমান সমান 7 ইঞ্চি। আমি আমি ভেঙে ভেঙে দেখালাম যেন আপনাদের সমস্যা না হয়, বুঝতে পারছেন কথাটা? জি, ধন্যবাদ।
এখন হচ্ছে হলো এটা হলো আমার এক লেয়ার, উপরের জালি যেটা সেটা। আচ্ছা, এটা লিখে নিলাম। ফার্স্ট ফার্স্ট 2 ইন্টু, দুইটা হচ্ছে হলো আমার আছে। এখন হচ্ছে হলো, তো এই সেন্টার টু সেন্টার, এখানে আমাকে কত বলছে যে সেন্টার টু সেন্টার কত হচ্ছে হলো আমার কি করতে হবে, রড প্লেসমেন্ট করতে হবে 6 ইঞ্চি। ঠিক আছে। জি। এখন হলো দেখেন, এখান থেকে এখানে দূরত্ব ছিল 5 ফিট, তাহলে ছিল 5 ভাগ হচ্ছে হলো 0.5, আছে কত 10টা রড, প্লাস হলো একটা 11টা রড। তাহলে দেখেন, দুইটা হচ্ছে হলো আমার ফুটিং, রড হচ্ছে হলো 11টা, লেন্থ হচ্ছে হলো 4 ফিট 7 ইঞ্চি। এতটুকু বুঝেন নেই, যারা বুঝেন নেই তারা হচ্ছে হলো করেন, আনমোড করে প্রশ্ন করেন। আচ্ছা, এই টু বুঝতে পারছেন? দুইটা। আর এই যে 4 ফিট 7 ইঞ্চি বুঝতে পারছেন? আচ্ছা, এই যে আমার ফুটিংটার দৈর্ঘ্য হচ্ছে কত, 5 ফিট, কভারিং বাদ দিছি কত, 5 ইঞ্চি। না, 7 ইঞ্চি। 4 ফিট 4 ফিট 7 ইঞ্চি। আচ্ছা, হ্যাঁ বাদ গেছে, তাহলে হচ্ছে কত, 4 ফিট 7 ইঞ্চি পাইছি। এখন হচ্ছিল এই 11 বুঝতে পারছেন? বুঝেন নাই, জি। এখন হচ্ছে হলো দেখেন, এখান থেকে এই পর্যন্ত আমার দূরত্ব কত, 5 ফিট। 5 ফিট আমার সেন্টার টু সেন্টার বলে দিছে কত, ড্রয়িংয়ে 6 ইঞ্চি। জি। তাহলে ক্যালকুলেটর দেখেন, 6 ইঞ্চি, তাহলে 5 ফিট ভাগ হচ্ছিল 0.5, 0.5 সমান সমান 6 ইঞ্চি। তাহলে হচ্ছে কয়টা, 10টা, প্লাস হলো একটা। সব সময় যেটা ক্যালকুলেটরে বলে দিবে তার চেয়ে একটা বেশি ধরতে হবে, কারণ হচ্ছে হলো যখন এই যে মনে করেন এতটুকু জায়গায় রড প্লেসমেন্ট করবেন, বাস্তবে একটু গুণে দেখবেন কখনো কাজের সময়, ওরা যখন প্লেসমেন্ট করে এই প্রথম এই মাথায় যে আমি একটা রড দেই, সেটাকেই ধরে না, সেটাকে না ধরে বাকিগুলা ধরে। এর জন্য হচ্ছিল প্রথমে আমার একটা রড ধরতে হবে। জি। এর জন্য হচ্ছিল আমার 11টা হয়েছে। এতটুকু তো ক্লিয়ার? জি, ধন্যবাদ। হ্যাঁ, কারণ হলো যদি আপনার নাই জানা থাকে তাহলে প্রশ্ন করলে কোনো অসুবিধা নেই। আর যখন আপনি অভিনয় করবেন যে হ্যাঁ আমি ফার্স্ট লেগছি, হলো এটা হলো 2টা লেয়ার রড আছে না, এই যে মনে করেন একটা রড এইভাবে গেল, আরেকটা যাবে এটার উপর দিয়ে, এখন হলো আমি একটা লেগছি, আরেকটা বাকি আছে। সেকেন্ড সেকেন্ড হলো 2টা। হ্যাঁ, আসার কথা, কিন্তু হচ্ছে হলো যদি আমি 2 ইন্টু 2 দেই, তখন হচ্ছে হলো আপনাদের অনেকের মাথা ঘুরে যাবে যে কিভাবে হলো। যখন আপনি আরেকটু ভালোভাবে শিখতে পারবেন তখন হচ্ছে হলো 2 ইন্টু 2 আমি দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। জি, বুঝতে পারছেন? প্রথমে হচ্ছে হলো মাথার মধ্যে পেঁচ দিতে চাচ্ছি না আমি, এর জন্য হচ্ছে হলো আমি ধীরে ধীরে করতেছি। আর যদি হচ্ছে হলো মনে করেন এই যে এখানে এখানে বলে দিছে 6 ইঞ্চি, এটা যদি 6 ইঞ্চি না থেকে 5 ইঞ্চি থাকে, দেখেন এই যে এখানে এসে দেখেন, F7 এ এসে দেখেন, এখানে বলছে কত, 5 ইঞ্চি, এখানে বলছে 4 ইঞ্চি, এটাতে 5 এটাতে 4, এই জায়গায় এসে তো মাথা নষ্ট হবে। বুঝতে পারছেন? জি। এর জন্যই হচ্ছে হলো আমি মানে রিল্যাক্সে দেখাচ্ছি। জি, বলেন, কে যেন কি প্রশ্ন করতে চাইলেন? জি, ধন্যবাদ। তাহলে হচ্ছে হলো এটা যেহেতু এক সমানই ছিল, তাহলে হচ্ছে হলো 11টা 4 ফিট 7 ইঞ্চি। এখন এটার ক্যালকুলেশনটা দেখাই নাকি? 2 ইন্টু 11 ইন্টু 7.58,
100.76 RFT। RFT মানে রানিং ফিট। তারপর হচ্ছিল F2। F2 হচ্ছে হলো আমাদের দুইটা। এটার হচ্ছে হলো 6 ফিট বাই 6 ফিট। এটা হলো আপনারাই করবেন, যেগুলো হলো একরকম আছে সেগুলো আপনারা করবেন। যেটা হচ্ছে হলো আলাদা আলাদা আছে দুইটা, এই পর্যন্ত সবগুলো একরকম আছে। F7, F6, F7, CF1, এই তিনটা, আর হলো F1, এই চারটা হলো আমি দেখাবো। আর বাকি যে কয়টা থাকবে সে কয়টা আপনারা করবেন। সমস্যা আছে কারো? আচ্ছা, এর মধ্যে হচ্ছে হলো যদি আমি বড় গুলা দেখায় দিই, যদি এর মধ্যে হচ্ছে হলো বড় CF1 আর C7 আর হচ্ছে F1, এই F1 দেখানো শেষ, F7 আর CF1, এই তিনটা দেখাই আমি, মাঝখানের গুলা আপনারা করেন। ঠিক আছে, আমি তিন ধরনের শিখাচ্ছি। এখানে দেখেন 2 লেয়ারের রড আছে, 2 লেয়ারের রড। এই 2 লেয়ারের রড একটা, F7 একটা, আর হচ্ছে হলো সহজের F1 এর একটা, আর বাকি থাকবে হলো 1 2 3 4 5, পাঁচটা থাকবে। এই পাঁচটা আপনারা করবেন। ঠিক আছে, জি। এটা শুধু মানে যদি আপনারা না পারেন সেই ক্ষেত্রে হলো আমি সাহায্য করব, কিন্তু হচ্ছে হলো আমি দেখাই। F7, F7 এর হচ্ছে হলো 12 ফিট বাই 10 ফিট। আমি এই যে উপরে লিখে নিচ্ছি 12 ফিট বাই 10 ফিট। এখন হচ্ছিল এখানে রড হলো 1 লেয়ার। তো লেয়ারের রডটা কি বলছে, 12 দেখেন একটু, ছাতের 20 mm আর 16 mm। এখন হচ্ছে হলো সেন্টার টু সেন্টার হলো 5 ইঞ্চি, সেন্টার টু সেন্টার হচ্ছে হলো 4 ইঞ্চি। ES1 দৈর্ঘ্যটা। আচ্ছা, এটা হচ্ছে হলো আমার 12 এই জায়গায় সেন্টার টু সেন্টার হচ্ছে হলো 5 ইঞ্চি, আর এইটা হচ্ছে হলো 10 এই জায়গায় সেন্টার টু সেন্টার হলো 4 ইঞ্চি। জি। এখন হচ্ছে হলো আমার রডের ডায়া কত, ডায়া হচ্ছে হলো 20 mm, 20 mm ডায়া, 20 mm ডায়া হচ্ছে হলো 12 ফিটের এই জায়গায় 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। যদি হচ্ছে হলো দেখেন একটু এই জিনিসটা একটু খেয়াল করবেন সবাই। এখানে দেখেন এইটা হলো 12, এটা হচ্ছে হলো 10। এখন হলো 12-র এদিকে বলছে হলো কয়টা, সেন্টার টু সেন্টার হলো 5 ইঞ্চি, মানে এই রডটা যে পড়বে, এই রডটা হলো সেন্টার টু সেন্টার হলো 5 ইঞ্চি। এখন হলো যখন আমি এই রডটা নিব, তখন হচ্ছিল যেহেতু এখানে দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা, সেই ক্ষেত্রে একটু শুনেন ভালোভাবে। যখন আমি দৈর্ঘ্যর রড নিব, প্রস্থকে ভাগ দিব 10, ভাগ হচ্ছে হলো সেন্টার টু সেন্টার, বলছে হলো 5 ইঞ্চি, 0.33, সরি 5 ইঞ্চি, 5 ইঞ্চি হলো 42। তাহলে আসছে কয়টা, 23টা, আরেকটা 24টা, রড হচ্ছে হলো 24টা। এখানে 7 হচ্ছে হলো আমাদের কয়টা, 7 হচ্ছে হলো 4টা, 4 ইন্টু 24টা হচ্ছে হলো আমার রড, ইন্টু এখন 12 ফিট হচ্ছে হলো আমার লম্বা, এই লম্বার অংশটা। তাহলে হচ্ছে হলো এই 12 থেকে হলো 5 ইঞ্চি বাদ, 12 মাইনাস হলো 0.42, তাহলে হচ্ছে হলো 11.11 ফিট 7 ইঞ্চি। এতটুক কারো বুঝতে অসুবিধা হয়েছে কিনা বলে? কেউ যার প্রবলেম হয়েছে উনি প্রশ্ন করেন। ভাই জিলানি ভাই, আপনি হলো সাইট পরিচালনা করতেছেন, এতটুকু সমস্যা যদি হয় বলেন। জি জি ভাই, আমি বলছি, আমি কিন্তু আগেই বলছি, যদি হলো কোনো ধরনের ডাউট থাকে, প্রশ্ন থাকে, একদম প্রশ্ন হলো 100% করবেন। আমাকে যদি 1000 বার প্রশ্ন করেন, আমি 1000 বার উত্তর দিব আপনার।
কিন্তু 1001তম বার আমাকে বুঝিয়ে দিতে হবে। আপনি যদি আমাকে 10 বার প্রশ্ন করেন 10 বার আমি বুঝিয়ে দেবো, কিন্তু 11তম বারে অবশ্যই আমাকে বুঝিয়ে দিতে হবে। এটাতে কোনো ছাড় নেই। মানে লজ্জা যদি রাখেন, মনে করেন আপনি লজ্জা করতেছেন, লসটা আমার হবে না, আপনার হবে। আমি মনে করব কি যে জিলানি ভাই বুঝতে পারছে, কিন্তু হলো আপনি বুঝেন নাই। সেই ক্ষেত্রে হলো আপনি করবেন কিভাবে, সাইট পরিচালনা কিভাবে করবেন? ভাই লজ্জার জন্য বলতাছি না কিন্তু আমি, আমি জাস্ট হলো আপনি যেন শিখতে পারেন এর জন্য বলছি। আপনি আমাকে প্রশ্ন বলছিলেন যে ভাই আপনি সাইট পরিচালনা করতেছেন, একটু সমস্যা আছে, তো সমস্যাগুলো মেসেজ করছেন। তো হলো ভাই লজ্জা করা যাবে না, কোনো ব্যাপারে লজ্জা করা যাবে না। যদি লজ্জা করেন তখনই আপনি শিখতে পারবেন না। জি, শুধু শুধু জিলানি ভাই না, সবার সবার ক্ষেত্রে। জি ভাই বলেন। দৈর্ঘ্য ভাগ করব। জি, এখন দেখেন আমার রডের লম্বা কত, 12 ফিট। রডটা বিছাবো কিভাবে? এইভাবে, এইভাবে। তাহলে যদি এইভাবে আমি বিছাই, তাহলে এই দৈর্ঘ্যকে যদি আমি ভাগ দিই সেন্টার টু সেন্টার, তাহলে কতটা রড পড়তেছে সেটা আমাকে বলে দিবে না? বুঝতে পারছেন কথাটা? আবার বলি আমি, আপনার দৈর্ঘ্য 12 ফিট, রড পড়বে 10 ফিটের দিকে। এখন এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব আছে 10 ফিট। আমার সেন্টার টু সেন্টার 5 ইঞ্চি। তাহলে 10 কে যদি আমি 5 ইঞ্চি দিয়ে ভাগ দেই, তাহলে আমার সেন্টার টু সেন্টার কয়টা রড লাগে সেটা বেরিয়ে আসবে। ঠিক বললাম? জি। যখন আমি দৈর্ঘ্যের রড প্রস্থের দিকে করব, বিছাবো, বাইন্ডিং করব, তখন এই লেন্থ কে ভাগ দিব সেন্টার টু সেন্টার দিয়ে। বুঝতে পারছেন? জি, ধন্যবাদ। জি জি জি, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। 25টা। 25। এখন তো আপনি ইঞ্চিতে বের করে নিচ্ছেন না? একই কথা, একই কথা। কারণ কি, দেখেন আমি দেখাচ্ছি যেটা আপনার, এটা 10 ভাগ 0.42, আসছে কত, 23.80। 80 মানে কি, ওভার হয়ে গেছে না 5-এর? তাহলে +2 দিব না? 10 ভাগ 0.42, 0.42 মানে কি, 5 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ, তাহলে 0.42 না? আসছে কত আমার, 23.80। এই 80 মানে 5-এর উপরে চলে গেছে, এর জন্য একটা প্লাস। প্লাস আবার একটা রোট আমার আরো প্লাস। তাহলে হয়েছে কত, 25টা। জি, বুঝতে পারছেন কথাটা? আমি 24 লিখছি কিসের জন্য? এই দেখেন, 10 ভাগ 0.42, আসছে কয়টা, 23টা। প্লাস একটা, প্লাস একটা, আমি একটা ধরে নিছি, একটা ধরছি, দুইটা ধরি নেই। ঠিক আছে, এখন আমি যদি 25টা লিখি, 25টার বিল আমি তাদের কাছ থেকে নিতে পারবো, কিন্তু তারা যখন হিসাব করবে যে 10 ফিট ভাগ 0.42, আসছে 23টা, প্লাস একটা, 24টা, তারা বিল দিবে আমাকে 24টা, কিন্তু রড আমি ব্যবহার করছি 25টা। বুঝতে পারছেন হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই কথা। জি, তারপর এটা আমার ওয়ান লেয়ার চলে গেছে। এখন সেকেন্ড লেয়ার। সেকেন্ড লেয়ার দেখেন, বলছে কত, 16 mm ডায়া, 4 ইঞ্চি। তাহলে 16 mm ডায়া, আমার রড ওই 4টা, ফুটিং 4টা। এখন এই 12 ফিট কি আমার করতে হবে, 12 ভাগ সেন্টার টু সেন্টার কত বলছে, 4 ইঞ্চি। 4 ইঞ্চি সমান সমান 0.33। তাহলে 36টা আর একটা 37টা, 37টা। তাহলে দেখেন রড আসছে এখন 37টা। এখন দেখেন আপনার ওই যে 12,
ইন্টু হলো 12 ভাগ হলো 4, কয়টা আসছে? 36টা। আপনার হিসাব আসছে 36টা, আমার আসছে কয়টা? 37টা। বুঝতে পারছেন ভাই? 10 10 মাইনাস হলো পয়েন্ট, বলেন, 42, 9.7 ইঞ্চি। তাহলে হচ্ছে হলো এই দুইটা হলো আমার শেষ। এখন হচ্ছে 4 ইন্টু 25 ইন্টু 11.58, তাহলে হচ্ছে 1158.00 আর এফটি। আর এইটা হচ্ছে হলো 4 ইন্টু 37 ইন্টু 9.58, 1417.84 আর এফটি। জি, এখন হচ্ছে হলো CF1। CF1 CF1 এর হচ্ছে হলো CF1 হলো দৈর্ঘ্য হচ্ছে হলো 22 ফিট ইন্টু হচ্ছে হলো 20 ফিট 1 ইঞ্চি। এখন হলো CF1 বলছে হলো 2 লেয়ার রড, একটা হলো 6 ইঞ্চি, এটা হলো 6 ইঞ্চি, 20 mm 20 mm, 6 ইঞ্চি 6 ইঞ্চি, তার মানে এক সমানই আছে, সমস্যা নেই। তাহলে দেখেন CF1 ফার্স্ট লেয়ার হচ্ছে হলো কত mm ডায়া? 20 mm, 20 mm ডায়া। জায়গা একটু নিচে লিখি আমি, 20 mm ডায়া, 20, এটা হচ্ছে হলো 22, এটা হলো 20.1 ইঞ্চি। এখন দেখেন এটা আগে বের করে নিই। এখান থেকে 22 মাইনাস হচ্ছে হলো 0.42, তাহলে হলো 21.7 ইঞ্চি। আর এটা হলো 19, তারপরে দেখুন 20.08 মাইনাস হলো 0.5, তাহলে হলো 19.7 দিনে 20.08, 8 ইঞ্চি। যাদের এখানে সাউন্ড আসে ওনারা একটু মুট করে রাখেন, তাহলে হচ্ছে ভালো হয়। এটা হলো একটা এখন হলো 20.08 ভাগ হচ্ছে হলো সেন্টার টু সেন্টার বলছে হলো 6 ইঞ্চি 0.5, তাহলে 41টা রড। লেন্থ হচ্ছে কত? লেন্থ পাইছিলাম আমরা 21 ফিট 7 ইঞ্চি। তারপরে এইটার আবার 16 mm ডায়া, হচ্ছে হলো এটার রড এক সমান হবে, এটা 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাহলে রড হলো 41টা, লেন্থ হলো 21 ফিট 7 ইঞ্চি। তারপর এটা গেল ফার্স্ট, তারপর হচ্ছে হলো সেকেন্ড 2ND। সেকেন্ডের হচ্ছে হলো সেকেন্ড আমার কি বলছে? 20 আর 16ই বলছে, তাহলে এটা হলো 20 mm ডায়া, 20 mm ডায়া একটা, তারপর হচ্ছে হলো 16 mm ডায়া,
ডায়া হচ্ছিল একটা। এখন 20 mm ডায়ার জন্য রড লাগে কয়টা? 22 ভাগ হচ্ছিল 0.5, এখানে লাগে 45টা ইন্টু, আর এই পাশেও লাগে 45টা। এখন লেন্থ, হচ্ছে হলো 19.19 ফিট 8 ইঞ্চি, 19 ফিট 8 ইঞ্চি। এতটুকু যারা বুঝেন নাই বলেন। জি, এই দেখেন আমার ড্রয়িংয়ে বলছে কত, CF1 এ 2 লেয়ার রড ব্যবহার করতে বলছে। 20 mm ডায়া হলো সেন্টার টু সেন্টার হলো 6 ইঞ্চি, 16 mm ডায়া হলো সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি। 20 mm ডায়া সেন্টার টু সেন্টার, এটা হলো কি, এটা হলো এক সাইড। এই যে AS1 আর AS2 এই জিনিসটা বুঝেন, এটা হলো ডিরেকশন বোঝায়, এটা হলো ডিরেকশন বোঝায়। মনে করেন এই যে একটা, এটা হলো AS1, AS1, আর এই যে এই পাশ থেকে আসছে একটা, এটা হলো AS2। বুঝতে পারছেন? ডিরেকশন, দুই দিকে যে রড আসে। হ্যাঁ, হ্যাঁ, জি জি জি, এরিয়া অফ স্টিল। এই স্টিলের হলো দুই দিকের যে অংশটা সেইটাকে বোঝায়। বুঝতে পারছেন? জি। এখন হচ্ছে হলো এখানে বলছে কি, 20 mm ডায়া হলো সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি, 16 mm ডায়া হলো সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি। এই পাশেরটাও সেম, সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি, সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি। 20 mm আর 16 mm। বুঝতে পারছেন কি? এতটুকু বুঝলে আমি নেক্সটে যাব। এইটার হচ্ছে হলো দেখেন, আমি হচ্ছে হলো ফুটিং কিন্তু আমি আগে দেখাইছিলাম আপনাদের। ফুটিংটা হয়তো অনেকে খেয়াল করেন নাই। দেখেন ফুটিং এর এই জায়গাটা হচ্ছে হলো আমার লিফট হবে। লিফটের এই জায়গাটা তো আমার আলাদাভাবে কাস্টিং করতে হবে না। তো এই যে এই প্লেসটা হচ্ছে হলো ডাবল লেয়ারের ই করছে, রড করছে। বুঝতে পারছেন? এই যে এটা CF1, এটা কিন্তু লিফট। আমার লিফটের এই জায়গাটা তো অবশ্যই ভালোভাবে করতে হবে। এই যে এই ডিরেকশন হচ্ছিল, একটা গেছে হলো 20 mm, তার নিচ দিয়ে গেছে 16 mm। এই ডিরেকশন একটা গেছে 20 mm, তার নিচ দিয়ে গেছে 16 mm। আচ্ছা, বাইন্ডিং দেখেন নাই না? আচ্ছা, বাইন্ডিং এর হচ্ছে হলো আমি একটা দেখাবো নি। ডাবল জালির না, ডাবল জালির। আচ্ছা, ইউটিউবে একটা সার্চ দিন, হাজার হাজার ভিডিও পাবেন, হাজার হাজার পিকচার পাবেন, হাজার না কোটি কোটি পিকচার পাবেন। আর ভিডিও পাবেন কয়েক হাজার। এখন হচ্ছে হলো এই যে দেখেন 20 mm ডায়া, 20 mm ডায়া হচ্ছে হলো আমার কয়টা, ফুটিং কয়টা, একটা। রড পাইছে কয়টা, 41টা। 41টার ক্যালকুলেশন উপরের এইটা যদি বুঝে থাকেন, তাহলে হচ্ছে হলো এইটাও বুঝবেন। উপরেরটা কি বুঝতে পারছিলেন? আচ্ছা, তাহলে এইটা বুঝেন নাই, এটা ডাবল দেখে বুঝেন নাই। হ্যাঁ, বোরিং হয়ে গেছেন ভাই? বোরিং হওয়ার কথাই, 1 ঘন্টা 45 মিনিট ক্লাস। আচ্ছা, জি জি জি। আচ্ছা ঠিক আছে, ওকে সময় নিচ্ছি না, আমি হচ্ছে ক্লাস করে দিচ্ছি, অফ করে দিচ্ছি। জি 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 জি, অবশ্যই বলেন ভাই। আমি ঠিক বুঝিনি, প্রশ্নটা বুঝিনি। জি, স্ট্যান্ডার্ড ভাবে হয় না, এর জন্য হচ্ছে হলো আমি হচ্ছে হলো ভালোভাবে মানে দেখাতে যাচ্ছি। এখন হলো ফোনটা হলো আমার হাতে, কিছু সময় হলো ড্রয়িং দেখাতে হয়, কিছু সময় হচ্ছে হলো এই খাতা দেখাতে হয়, কিছু সময় শিডিউল দেখাতে হয়। এখন হলো আমি স্ট্যান্ডে যদি দেখাই,
তাহলে হচ্ছিল এটা বারবার মুভমেন্ট করানো সম্ভব না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছিল ড্রয়িং গুলা হচ্ছিল ক্যামেরার সামনে আনা সম্ভব, বুঝতে পারছেন? এখন হলো ওইভাবে করা যায় না, এর জন্য হচ্ছে আসলে আমি দুঃখিত, এইভাবে আসলে করা সম্ভব হচ্ছে না। জি, এখন যদি আপনার বুঝতে অসুবিধা হয় সমস্যা নেই, আমি কয়েকবার বুঝাবো, কিন্তু হচ্ছিল ক্যামেরাটা হচ্ছিল মুভ না করায় সম্ভব হয় না। জি, 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 আমি বুঝাচ্ছি। দেখেন, এইটা এইটা হচ্ছিল, এই দেখেন এইটা হচ্ছিল আমার দৈর্ঘ্য হচ্ছিল কত, 22 ফিট 0 ইঞ্চি, আর প্রস্থ হচ্ছিল 20 ফিট 1 ইঞ্চি। এখন হলো আমি এই রডটা নিব হলো এই লেন্থে, 22 ফিট হলো আমার রডের দৈর্ঘ্য, নিব হলো 20 ফিটের দিকে, তাহলে 20.08 ভাগ হচ্ছিল সেন্টার টু সেন্টার আমার কত, 0.5, আসছে কত 40টা, প্লাস হলো একটা 41টা, তাহলে এই যে রড হচ্ছিল 41টা, বুঝতে পারছেন সবাই? জিলানি ভাই, ভাই ভিডিও দেখে শিখবেন এমন কিন্তু চিন্তাধারা কইরেন না, যেটা লাইভ ক্লাসে শিখতে না পারবেন সেটা কিন্তু ভিডিও দেখে সম্ভব না। ভিডিও হলো জাস্ট হচ্ছিল যেটা শিখছেন সেটাকে হালকা, হ্যাঁ, ব্যাকআপের জন্য। লাইভ ক্লাসে যেটা শিখতে পারবেন না সেটা কিন্তু ভিডিও দেখে সম্ভব না। জি, তারপর হচ্ছিল 21 ফিট 7 ইঞ্চি, এইটা হচ্ছিল আমার এই যে 22 ফিট থেকে হচ্ছিল কভারিংটা হচ্ছিল আমি বাদ দিছি। জি, এটা। তারপর হলো 16 mm যেহেতু আমাকে একই বলছে তাহলে একরকমই হবে, সেন্টার টু সেন্টার আমাকে বলছে, 6 ইঞ্চি বলছে, আর লেন্থ তো এক সমানই হবে কভারিং বাদ দেওয়ার পরে। জি, এতটুকু তো বুঝতে পারছেন তাহলে? জি, তাহলে হচ্ছিল এখন হলো 20 mm নিচের নিচের যে ইটা আছে আমার, জালিটা আছে সেটার জন্য। এখন দেখেন, নিচের জালির ওটার লেন্থ তাহলে কত ছিল, 22 ফিট, ভাগ হচ্ছিল 0.5, তাহলে হয়েছে কত 44টা, প্লাস হলো একটা 45টা। না বুঝলে প্রশ্ন করেন। 45টা, এই হচ্ছিল একটা হচ্ছিল আমার ফুটিং, রড হচ্ছে 45টা, লেন্থ হচ্ছিল এই 20 থেকে ইয়েকে বাদ দেন, 5 ইঞ্চিকে বাদ দেন, 20 ফিট 1 ইঞ্চি থেকে, তাহলে 7 ইঞ্চি না, এই যে 1 ইঞ্চি আছে, 20 ফিট 1 ইঞ্চি, তাহলে 19 ফিট 8 ইঞ্চি, 19 ফিট 8 ইঞ্চি, তাহলে 16 mm এরও একই, ঠিক আছে? এখন হচ্ছে হলো এটার রানিং মিটার এগুলা বের করতে হবে। এখন হলো দেখেন, 41 × 21.58, তাহলে কত হয়েছে, 887.78 আর FT, রানিং ফিট। তারপর হলো একটা হলো 41 ইন্টু এই একই 87.78, তারপর হচ্ছে হলো 45 × 19.67, 885.15, এটা হলো 885.15। এখন হচ্ছে আপনাদের কি রডের কেজি বের করা দেখাবো নাকি থাকবে? না, সবাই বোর হয়ে গেছে, অনেকে বোর হয়ে গেছে। জি, না, কালকে নেক্সট ক্লাসে আবার এটা শিখাবো। আচ্ছা, জি, জি, এই দেখেন, এখন হচ্ছিল সামারি হচ্ছে হলো আমি দুইটা দেখাচ্ছি, 16 mm আর হচ্ছে হলো 20 mm।
এখন 16 mm দেখেন, 16 mm এখানে একটা এখানে একটা, এই 16 mm আর এই 16 mm যোগ করেন, 887.78 প্লাস হচ্ছে হলো 885.15, তাহলে হচ্ছে হলো 1772.93, আর হচ্ছে হলো 20 mm, 20 mm হলো 887.78 প্লাস হচ্ছে হলো 885.15, এটা হচ্ছে হলো 1772.93, একই হওয়ার কথা। 16 mm, হ্যাঁ ঠিক আছে। এখন হলো আর এফ টি, এটা হলো আর এফ টি, এটাকে ভাগ দিবেন, আর এফ টি কে ভাগ দিবেন হলো 3.28 দিয়ে, 1772.93 ভাগ হচ্ছে হলো 3.28, 1 মিটার সমান সমান 3.28, 540.52 আর এম রানিং মিটার, এটা হলো 540.52 আর এম। এখন হলো কেজিতে কনভার্ট করব, দেখেন রানিং মিটারে চলে আসছে। 16 mm এক রানিং মিটার সমান সমান বলেছিলাম 1.578, এটা আমি বলেছিলাম, এটা আপনারা বের করে নেবেন। 0.52 ইন্টু হলো পয়েন্ট, হ্যাঁ 540.52 ইন্টু ইন্টু হচ্ছে 1 মিটার সমান সমান 1.578, 852.94 কেজি। তারপর হচ্ছে হলো এটা 54 540.52 ইন্টু হলো 20 mm, 20 mm এর জন্য 2.466, 540.52 ইন্টু হলো 2.466, তাহলে হচ্ছিল 1332.92 কেজি। দেখেন এখন আমি যে দুইটা দেখাইছি কেজি, d² বাই 162.2, 20 ইন্টু 20 ভাগ হলো 162.2, কত আসছে 2.466, আর হলো 16 ইন্টু 16 ভাগ হচ্ছে 162.2, 1.578। এখন দেখেন 540.52 ইন্টু হলো 1.578, ঠিক আছে ভাই, 852.94, 852.94, তারপর হচ্ছে হলো 540.52 ইন্টু হলো 2.466, 1332.92, 1332.92। এটা হচ্ছিল আপনারা যখন প্র্যাকটিস বেশি করবেন তখন হচ্ছিল এটা ই হয়ে যাবে, আপনাদের আয়ত্তে চলে আসবে, সবগুলা তখন মুখস্থ থাকবে। যোগ 852.94, তাহলে টোটাল কেজি আসছে 2185.86 কেজি। অন্য পৃষ্ঠায় গেলাম না, এতটুকু মধ্যে রাখলাম, এর জন্য হচ্ছিল এই ঘিজিবিজি করে লেখা। জি, বুঝতে পারছেন তো সবাই? আচ্ছা জি, তাহলে হচ্ছিল আজকের মতো ক্লাস এখানেই শেষ করতেছি। কারো যদি প্রশ্ন থাকে তাও বলতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ড্রয়িংটা হচ্ছিল আমি ছবি তুলে দিয়ে দিচ্ছি। জি আচ্ছা জি, এইটা হচ্ছিল আমি ছবি তুলে দিয়ে দিচ্ছি, ভিডিওটা আপলোড করে দেব, যারা ক্লাস করছেন শুধু তারাই পাবেন, অন্য কেউ না। জি, দাঁড়ান ফোন কাটেন না কেউ। জি জি, আমি ছবি তুলে রাখলাম, যারা ক্লাস করছে তাদেরকেই শুধু হচ্ছিল আমি দিব।
ভিডিওটার লিংক দিব, অন্য কাউকে দেব না। জি, আল্লাহ হাফেজ।